তো হ্যালো হাই ফ্রেন্ডস, আজি তোমার সামনে একটা আমার যে তিস্তাপুরী মায়ের পূজা, সেই পূজা তুলে ধরি। তো সেই পূজাটা প্রতিটা গ্রামে গ্রামে প্রতি বছর এই বৈশাখ মাসে করে মঙ্গলবার ও শনিবার করে হয়। তো আমার গ্রামত আজি যে পূজাটা হচ্ছে, সেই পূজাটা কিভাবে হচ্ছে তোমার আমি পুরোপুরি সম্পূর্ণভাবে দেখাচ্ছি। তো পূজা কি কি লাগে না লাগে, আর এটা আমার বংশ পরম্পরা হয়ে আসছে অনেক দিন আগে থেকে। সেটা হচ্ছে তোমার এই যে দেখা পাচ্ছেন তোমার এটি অনেক কাকি জেঠি বৌদি, হ্যাঁ, এবং কি ভাই অনেকে আছে, এই যে খাওয়ার বসে আছে তোমার লাগবে সামনে নেগায় দেখাছো। তো বন্ধু দেখো, এই যে এগুলা হচ্ছে তো কাউ ধামা কয়, কাউ হচ্ছে তো গামলা কয়, কাউ ঢাকি কয়, কাউ হচ্ছে তো দন কয়, খুচি কয়। এগুলোর মধ্যে এগুলো খই ভর্তি করে নিয়ে আসিছে। তারপরে কলা, দুধ আর অনেক কিছু ফলমূল বাতাসা যা লাগে আর কি পূজার জন্য, এই সমস্ত সরঞ্জামগুলো নিয়ে আসছে। এই যে সামনে একটা মোর বৌদি সম্বন্ধ হবে, এই বৌদিটা রেডি করে দিচ্ছে। আর পূজাটা আমার কীভাবে দেই সেটা তোমাকে আরও দেখাচ্ছ। ঠাকুর বিষয়গুলি আছে, সেই ঠাকুর বিষয়গুলি লাগে এইভাবে কলার পাতাত করে এই যে সামনে সিঁদুরের ফোঁটা দিয়ে কি সুন্দরভাবে এই পূজার প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে বৌদির প্রসাদের ডালা নিয়ে যাওয়া দিচ্ছে। এই তারপরে এই যে দেখেছেন এই যে মাটির একটা সুন্দর করে ঢিপি তৈরি করে হয়েছে, যেমনটা আমাতি পূজা করি আর কি, ওইরকম করে। এই যে আর একটা এই কলার ভেলা, এই যে কলা গাছের যে একটা ভেলা, সেই ভেলাটা তৈরি করা হয়। এই ভেলাটার মধ্যে এই সবচেয়ে দারুণ একটা বিষয় যেটা হচ্ছে আঠিয়া কল, যেটা হচ্ছে তো বিচি কল কয়ে কাহ, হ্যাঁ, এই আঠিয়া কল লাগে এই পূজার। এই যে দেখেন ভেলার মধ্যে এই যে কি প্রসাদ দেওয়া হয়েছে, এই প্রসাদগুলো দেখা পাচ্ছেন, ঠিক আছে। তারপরে এই পূজার আবার আর একটা বিশেষ গান হয়, যেটা হচ্ছে আমার কমিটির মাধ্যমে করে দেখাইছিল, যে বড়বাড়ি মাকলা বাসের হুয়া, এটা হামাক করে দেখাইছিল। তো আজি অরিজিনালি তোমাকে আমি দেখাচ্ছি। যে দেখো আতপ চাল, প্রদীপ, তারপরে সলতা, তারপরে এই দেখছেন আরেকটা মারাত্মক জিনিস, যেটা হচ্ছে পূজা নাকি বলে নিরামিষ, কিন্তু ব্যাপার হচ্ছে এটা পুরোপুরিভাবে একটা আমিষের থালা দেখা যাচ্ছে। কি আছে এটা? রসুন আছে, পেঁয়াজ আছে, তারপরে লঙ্কা আছে, তারপরে পান সুপারি আছে। মানে হচ্ছে তোর মানে মারাত্মক পূজা। এই পূজাটা না দেখলে পুরো মিস করে যাবেন তোমার পুরোপুরি। সংগঠনী হবে, গান হবে। তো মোটামুটি এই যে কতলা গায়িকা এসে দাঁড়ায় আছে, রুকো যারা সবার করো। কত আনন্দ, কার কত রকম কথা, মানে আনন্দের সীমা নাই আজি আর কি। তো এই গ্রাম বাংলার মধ্যে কতগুলা মানে হিন্দু মানুষের রীতি রিবাজ আছে, সেই রীতি রিবাজের মাধ্যমে আমার পূজা পরবগুলা করি, এবং কি কত যে আনন্দ হয় এই পূজাগুলা। এই ভেলা যে প্রসাদটা দেওয়া হয়েছে, এই ভেলাটা নিয়ে যাওয়া হবে কোনো নদী বা ক্যানেল বা পুকুরের জলত। সেই নদী ক্যানেল বা পুকুরের জলত দিয়া উপরে একটা ছাতা ধরা হবে। এই যে গান শুরু হয়ে গেছে। গানটা এখন ভালো করে শোনো। তিস্তাপুরী মায়ের পূজার জন্য এই যে দুইটা ভেলা তৈরি করা হয়েছে। এই ভেলা দুইটা যত নদীর জলত বা ক্যানেলের জলত হোক বা পুকুরের জলত হোক ভাসানো হবে। আর ভাসানোর সময় বিশেষ করে তোমার সঙ্গে দেখাম কি, ততক্ষণে শুনো এই যে বৌদি দিদি জেঠি গেলার গান কিভাবে হচ্ছে শুনো। তো ফাইনালি গাছ তোমার দেখা পাচ্ছেন এই যে আশীর্বাদ এসে তিস্তাপুরী মায়ের ভেলাটা নিয়ে ক্যানেলত ভাসানো হবে। আবার বাচ্চা মেয়ে বউ সবাই যাচ্ছে, সবাই। জলের মধ্যে 5 বার উঠানামা করলো, জলে ছুঁয়ে নিল 5 বার ছুঁয়ে নিয়ে এখন প্রসাদ সমেত ভেলাটাকে জলের মধ্যে রাখছে। ওখান থেকে কিছু প্রসাদ তুলে নেবে, আর এই যে ছাতার উপরে একটু জল দেবে। সেই জল দিয়ে, ওই জলটাই হলো আমাদের এই তিস্তাপুরী মায়ের চরণামৃত। আর একটা ভেলা নামাইছে।
সবাই ভিজার ভয় করে। এই যে দেখলেন ছাতার মধ্যে জল দিল, জল দিয়ে ওই জলটা আবার বালতির মধ্যে নিল। এইটাই হলো আমাদের তিস্তাপুরী মায়ের চরণামি। এই যে গঙ্গা জল মনে করে ক্যানেলের জলটাই সবাই গায়ে ছিটেলো, ছিটিয়ে এই যে তিস্তাপুরী মায়ের ভেলাটা এখন এই আমাদের ক্যানেলটা এটা গাঙ্গুর মনে করেন, গঙ্গা নদী মনে করেন, হ্যাঁ এই গাঙ্গুরের জলে এখন এই ভেলা যাবে ভেসে তিস্তা মায়ের ভেলা। এরপরে খাওয়া দাওয়ার পালা, প্রসাদ সবাই কীভাবে খাচ্ছে, হ্যাঁ যেখানে পূজাটা হলো সেই স্থানে আমরা অবশ্যই এখন যাবো। ফাইনালি গাইস হামা এলা চলে আসি না, যেটা পূজা দিছি ওটা প্রসাদ নিবার জন্য সবাই এটি গোল করে সবাই প্রসাদ নাসি হামা। তো এটি লাইটের কোনো ব্যবস্থা করা হয়নি, সেই জন্য কালো অন্ধকার দেখাচ্ছে। তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন, পরবর্তী ভিডিও দেখাবে আরও। টাটা। আচ্ছা তোমার তাই অনুরোধ থাকিল ভিডিওটা অবশ্যই শেয়ার সবাই মিলে তাহলে শেয়ার করেন। টাটা বাই।